তো যেটা সম্পর্কে আমি আপনাদের বলছিলাম সেটা চলে এসেছে আমাদের mi.com দিয়ে, যেটা আমরা অর্ডার করেছিলাম। তো পার্সেলটা আমাদের একটু আগেই দিল। তো এটা আজকে আমি আনবক্সিং করব, যেটার ভিতরে ছিল আমাদের এমও এর একটা ব্র্যান্ডেড ফোন। তো সেটা আপনারা কি ফোন এরপরেই দেখতে পাবেন, আমি এখনই বলছি না, তাহলে বোরিং ফিল করতে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের যে মেন প্রোডাক্টটা আনবক্সিং করে নিই। তো চলুন আমাদের মেন আনবক্সিং পার্টে আমরা এগিয়ে যাই। अभी मजा आएगा ना भिड़ो। তো আমরা চলে আসি এর আনবক্সিংয়ে। তো চলুন বেশি কথা না বলে আনবক্সিংটা করে নেওয়া যাক। আপনাদের সামনেই করছি আনবক্সিংটা, এবং প্রথমেই এই কাপটা ওপেন করার পরে আপনারা পেয়ে যাচ্ছে Xiaomi 11X, যে ব্র্যান্ডেড মডেলটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে Xiaomi 11X। তো এটাকে আমরা একটু পাশে দেখে নিই বক্সের ভিতরে কি কি আছে। বক্সের ভিতরে শুধুমাত্র পেয়ে যাচ্ছি আমরা বিল। তো বিলটাকে আমার দেখানোর কোনো প্রয়োজন নেই, কত নিয়েছে সেটা আমি পরে ডেসক্রিপশানে কিংবা ফোনে বলে দিচ্ছি, পাশে আপনারা পেয়ে যাবেন। তো এটাকে আমরা পাশে রাখি এবং যেটা মেইন প্রোডাক্ট সেটাকে আমরা আনবক্সিং করতে স্টার্ট। ফোনটা চলে আসলো এবং কালারটা আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। তো ফোনটাকে বুট অন করা যাক। সেটা কমপ্লিট করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন সেটা কমপ্লিট করে শো করছে আমাদের। তো চলুন কমপ্লিট ফুললি করে নেওয়া যাক। তো লোডিং অ্যাপ হিসেবে আমাদেরকে শো করা হচ্ছে, তো সেটা করা হয়ে যাক, তারপরে আমাদেরকে দেখানো হবে। তো ফুলফিল আমাদের এমআই রেডমি যে Xiaomi ব্র্যান্ডের যে মডেলটা যেটা হচ্ছে 11X, এটা ফুললি আমরা একটু টেস্ট করব আমাদের ক্যামেরা ফুলফিল ওয়ার্ক করছে কিনা। ওয়ার্ক তো অবশ্যই করবে, কিন্তু গ্রাফিক্স কেমন দিচ্ছে ক্যামেরা সেটা আমরা একটু টেস্ট করে নেব। তো প্রথমেই ক্যামেরাটাকে অন করে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার কোয়ালিটি কত সুন্দর দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে পুরো ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো এখানে যে কনফিগারেশনটা আছে সেটা হচ্ছে এমআই এর 11X ফোনের 5G মডেল, যেটা আপনারা ডিসপ্লের পাশে দেখতে পাবেন, আমার পাশেই একটা, যেখানে আমি টোটাল ডিটেলসটা দিয়ে দিচ্ছি। তো এখানে যেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এবং এর যে রেশিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 120 Hz, এবং সেটাই হচ্ছে মেন, যেটা আমরা নর্মালি যেসব ফোনগুলোই পাই, যেরকম নোট 8 প্রো বা নোট 8 যেগুলো থাকে 90 Hz, কিন্তু এখানে সেটা ইনক্রিজ করে করা হয়েছে 120 Hz, যেটা অনেকটাই বেটার। এবং ক্যামেরার কোয়ালিটি যদি আমি আসি, এটা ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এর ভিতরে যে মেন সেন্সর আছে ওটা হচ্ছে 48 মেগাপিক্সেল, এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, এবং
ম্যাক্রো সেন্স একটা আছে, সেটা হচ্ছে 5 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা আপনারা দেখতে পাবেন 20 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে প্রসেসর ইউজ করেছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 807 5G প্রসেসর। এখানে ক্লক স্পিড হচ্ছে সেটা 3.2 GHz স্পিড থাকে এবং লিকুইড কুলিং সিস্টেম ইনবিল্ট করা আছে। এরপরে আপনারা দেখতে পাবেন ব্যাটারি যদি আমরা আসি, এখানে পেয়ে যাচ্ছেন 4520 mAh এর ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন, যেটা ছিল টাইপ সি। এরপরে হ্যান্ড ফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন আলেক্সা বিল্ডিং। তো এরপরে যেটা হচ্ছে MIUI ভার্সন সেটা হচ্ছে 12 এবং র্যাম যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে 6 এর ভ্যারিয়েন্ট র্যাম 6GB এবং ওয়াইফাই যেটা এতে বেশি আপডেট করেছে সেটা হচ্ছে ওয়াইফাই 6 আর ব্লুটুথ 6 আপডেট দিয়ে দেবে কথা হলো MI এর সঙ্গে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো এরপরে যেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, আপনারা আগেই জেনেছেন। ফ্রন্ট রিয়ার ক্যামেরা সেটা 20 মেগাপিক্সেল, এটাও জেনেছেন। এবং যে ওয়েট এর নিট যে ওয়েটটা আপনারা পেয়ে যাচ্ছেন 196 গ্রাম, 196 গ্রাম নিট ওয়েট আপনারা পেয়ে যাচ্ছেন। সেটা এখান থেকে এমআই থেকে আমি দেখে বলে দিচ্ছি। এখানে ঠিক আছে 196 গ্রামই, ঠিক আছে কথা হলো 196 গ্রামই পেয়ে যাচ্ছেন। তো আপনারা এই পেয়ে যাচ্ছেন, এই ছিল কনফিগারেশন যেটা আমি আপনাদের স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশে চলছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফোনটার ভিতরে আমার নিজস্ব যে মতামত, এটা হচ্ছে 11X মডেল, এটা আপনারা নিতে পারেন। আমার দিক থেকে আমি বলছি এটা আপনারা ফুললি নিতে পারেন এবং আরও একটা ভিডিও করে আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানো কিছুদিন ইউজ করার পরে। তো এটা আপনারা শুনেছেন গিভঅ্যাওয়ের ফোন, তো এটা আমি গিভঅ্যাওয়ে করে দিচ্ছি, 1 সপ্তাহের ভিতরে আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। সেটা আগেই বলেছি কি করতে হবে, তো ওই ট্রিকগুলো আপনারা ফলো করবেন, গিভঅ্যাওয়ে আপনারাও হতে পারে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ফোনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা নেবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু আনন্দ পেয়ে থাকেন বা একটু ইনফরমেশন আপনাদের নিজেরা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করেই যাবেন। যদি না আপনি সাবস্ক্রাইব করে থাকেন এখনো পর্যন্ত, সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি এবং আপনারা ভালো থাকবেন। এই কোভিড সিচুয়েশনের ভিতরে সবাই খুব ডেঞ্জারাস পরিস্থিতির ভিতরে আছে, তো আপনারা নিজেদেরকে খেয়াল রাখবেন এবং পরিবারকে খেয়াল রাখবেন, মাস্ক ব্যবহার করবেন এবং স্যানিটাইজার ইউজ করবেন। এটাই ছিল আমার লাস্ট বক্তব্য।